হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমি যেভাবে চিকেন পকোড়া বানাই সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে হচ্ছে কি এখানে আমি সলিড 2 পিস মাংস নিয়েছি, একদম যে বুকের হাড় ছাড়া যে মাংসটা, আমি কিন্তু সেই মাংসটাই নিয়েছি। তো যাই হোক, সবসময় চিকেন পকোড়া বানাতে গেলে কিন্তু সলিড মাংসগুলোই লাগে। তো হাড় ছাড়া যে সলিড মাংসটা আমি কিন্তু সেটাই নিয়েছিলাম। তো এখানে মাংসগুলো একদম সাইজ করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে একটু লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে, যাতে মাংসটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এখানে ছোটো ছোটো সাইজ করে কেটে নেওয়ার পরে মাংসটা একদম পরিষ্কার করার পরে হচ্ছে কি এখানে আমি পরিমাণ মতন আদা বাটা, মানে একটুখানি আদা বাটা, তারপর হচ্ছে রসুন বাটা, একটু পেঁয়াজ রসুন বাটা আর কি অ্যাডজাস্ট করা ছিল। তো যাই হোক দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতন লবণটা দিয়ে দিব। তো লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। তো যাই হোক, এখানে তারপর এই মরিচা করে দিয়ে দিলাম একটু বেশি করেই, যাতে একটু ঝাল ঝাল হয়। তারপর হচ্ছে একটু জিরার গুঁড়া, তারপর অল্প একটু হলুদের গুঁড়া, তারপর হচ্ছে গিয়ে দিলাম একটু সয়া সস। সয়া সসটা একটু পরিমাণ মতনই দিবেন, আমি একটু বেশি করে দিলাম। তো যাই হোক, এখানে দেওয়ার পর হচ্ছে গিয়ে ভালো করে এটাকে মাখাই নেবো। আর এখানে হচ্ছে গিয়ে আমি অল্প একটুখানি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছিলাম, যাতে একটু এক্সট্রা একটা ফ্লেভার আর কি আসে। তো যাই হোক, এখানে দেওয়ার পরে হাত দিয়ে আচ্ছা করে মাখাই নেব। তো এখানে ভালো করে এটাকে মাখাইতে হবে, মাংসটা যেন একদম মশলাটা গায়ে গায়ে মেখে যায়। তারপর হচ্ছে কি একটা ডিম ভেঙে হচ্ছে কি এটাকে ভালো করে আমি ম্যারিনেশন করে নেব। এটাকে কিন্তু আস্তে আস্তে আলতো হাতে ভালো করে মাখাইতে হবে, যেন একদম গায়ে গায়ে মেখে একদম লেগে যায়। তো যাই হোক, আমি এখানে ভালো করে মেখে দিচ্ছিলাম। তারপর হচ্ছে এটাকে ভালো করে মাখানোর পরে এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এটাকে যদি বেশিক্ষণ রেস্টে রাখা যায় তাহলে বেশি ভালো হয় আর কি। আমার হাতে যেহেতু একদমই সময় ছিল না, এই জন্য হচ্ছে কি আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম, মানে তার থেকে একটু কম সময় হবে। তারপর ওইটাকে রেস্টে রেখে আমি এখানে হচ্ছে গিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার হচ্ছে নিয়ে নিচ্ছিলাম, যতটুকু আর কি আমার পরিমাণ আর কি মেপে। তার ভিতরে অল্প একটুখানি লবণ দিচ্ছিলাম, আর একটু মরিচের গুঁড়া, আর হচ্ছে ঘ্রাণের জন্য অল্প একটু জিরা গুঁড়া দিয়ে নিচ্ছিলাম। তো এটাকে দিয়ে হচ্ছে ভালো করে এটাকে মাখাই নিব। তো লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি মাংসের সাথে লবণ অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে অল্প একটুখানি কিন্তু আমি দিয়েছি এখানে। তো যাই হোক, এটাকে হাতে মাখানোর পর হচ্ছে কি কড়াইতে অনেকখানি তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। আর এখন হচ্ছে কি এভাবে আস্তে আস্তে ভেজে নেব আমি। তারপর চিকেনটাকে নিয়ে আস্তে আস্তে হচ্ছে কর্নফ্লাওয়ারের ভিতরে মাখায় হচ্ছে কি এটাকে ভেজে নিব। তো এখানে হচ্ছে গিয়ে এইভাবে উল্টে পাল্টে হচ্ছে গিয়ে মাখায় নিতে হবে, মাখায় হচ্ছে গিয়ে এটাকে তেলের ভিতর ছেড়ে দিতে হবে। তেলটা একটু গরম হলে আর কি ভালো হয়। তো যাই হোক, এখানে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম এভাবে। তো এখানে কর্নফ্লাওয়ার হচ্ছে কি অ্যাডজাস্ট করে দেওয়া যায়। তো তারপর হচ্ছে কি আমি একটু এক্সট্রা আলাদা করে হচ্ছে কি ট্রাই করছিলাম যে কি এভাবে ভালো হয়। তো যাই হোক, এখানে এভাবে দিয়ে হচ্ছে গিয়ে একবার করে ভেজে নিব। আর এটাকে ক্রিস্পি করার জন্য আপনারা এখানে চাইলে চিপস বা বিস্কিট অ্যাড করতে পারেন। যেহেতু হচ্ছে গিয়ে আমি এখানে কিছুই অ্যাড করবো না, তাই শুধু কর্নফ্লাওয়ার দিয়ে হচ্ছে ভেজে নেব। সেটাই খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো অন্য এক সময় আমি হচ্ছে গিয়ে চিপস বা বিস্কিট আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করবো। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে কাজটা সহজ করার জন্য আমি কিন্তু কর্নফ্লাওয়ারগুলো ঢেলেই দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখাই হচ্ছে কেটে ভেজে নিব। এইভাবে দিলে অতি সহজ হবে আর কি কাজটা, এই জন্য তাড়াতাড়ি করার জন্য হচ্ছে গিয়ে ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে উল্টে পাল্টে হচ্ছে ভাজাভাজি করে নিলাম। আর এইগুলো ভাজার সময় হচ্ছে গিয়ে জালটাকে মিডিয়াম আঁচে রাখবেন, যাতে এটাকে ভালো করে সিদ্ধ হয়ে যায়, আর হচ্ছে খেতেও আর কি একটু ক্রিস্পি টাইপের হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি প্রায় হচ্ছে গিয়ে অনেকটা ভাজাভাজি হয়ে গেছে। এখন হচ্ছে ভেজে উল্টে পাল্টে হচ্ছে উঠে নিচ্ছিলাম। আর আমার মেয়ে তো ভাজতে ভাজতে অনেকগুলো খেয়ে নিয়েছে, তার কাছে এত বেশি মজা লেগেছে। সে এমনিতে চিকেন খায় না, বাট আজকে চিকেন পকোড়াগুলো অনেক বেশি মজা করে খাইলো। তো যাই হোক, এখানে অনেকগুলো ভাজা শেষ। তারপর হচ্ছে গিয়ে এভাবে উল্টে পাল্টে এইগুলো ভাজাভাজি করলে হচ্ছে শেষ হয়ে যাবে। তো ফাইনালি আমার কিন্তু সবগুলো ভাজা শেষ হয়ে গেছে। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো এইভাবে একবার হলো বাসায় চিকেন পকোড়া বানাই দেখবেন, বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবে। আর ছোট বড় সবাই হচ্ছে গিয়ে এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই শীতের সন্ধ্যা সবাই অনেক বেশি ভালো লাগে এভাবে গরম গরম কিছু ভাজাভাজি খেতে। তো যাই হোক, এখানে ভিডিওটা কিন্তু গতকালকে করা ছিল আর আজকে আপলোড করলাম, সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারি না।